হোলি আর্টিজান ট্র্যাজেডির ৮ বছর আজ ফুলেল শ্রদ্ধায় স্মরণ করা হলো ভয়াবহ জঙ্গি হামলায় নিহতদের। আইন শৃঙ্খলা বাহিনী বলছে, অনলাইনে জঙ্গি তৎপরতা পুলিশের জন্য বড় চ্যালেঞ্জ। তবে জঙ্গিদের রুখতে বাড়ানো হচ্ছে নজরদারি। ফজলে রাব্বির রিপোর্ট। ২০১৬ সালের ১ জুলাই নির্মম এক হত্যাযজ্ঞের সাক্ষী হয়েছিল গোটা দেশ। কিছু বুঝে ওঠার আগেই গুলশানের হোলি আর্টিজান বেকারি পরিণত হয় মৃত্যুপুরীতে। প্রায় ১২ ঘন্টার রুদ্ধশ্বাস এই ঘটনায় স্তব্ধ করেছিল পুরো জাতিকে। ভয়াবহ জঙ্গি হামলায় নিহত হন ২০ জন, যাদের মধ্যে ৯ জন ইতালিয়ান, ৭ জন জাপানি, ১ জন ভারতীয় ও ৩ জন বাংলাদেশি নাগরিক ছিলেন। নৃশংস এই জঙ্গি হামলার ৮ বছর পর এখনও অনলাইনে সক্রিয় জঙ্গিরা। এমন খবরে ডিএমপি কমিশনার জানান, অনলাইনে জঙ্গি তৎপরতা পুলিশের জন্য বড় চ্যালেঞ্জ। সকালে রাজধানীর গুলশানে হোলি আর্টিজানে জঙ্গি হামলায় নিহতদের স্মরণে শ্রদ্ধা জানানোর পর এসব কথা বলেন তিনি। বিভিন্ন জায়গায় আমরা দেখে থাকি যে জঙ্গি আক্রমণ হওয়ার পরে তারপরে অপারেশন হয়, কিন্তু বাংলাদেশি একমাত্র উদাহরণ যে বিভিন্ন অপারেশন আমরা করতে সক্ষম হয়েছি, যে তাদের অপারেশন অর্থাৎ জঙ্গি আক্রমণ হওয়ার আগে আমাদের কাছে তথ্য ছিল এবং আমরা ইন্টেলিজেন্স লেড পুলিশিং করে সেটি জানতে পেরেছি এবং তাদেরকে ঠিক সেইভাবে অ্যাটাক করতে পেরেছি এবং আমরা অনেক ক্ষেত্রেই সেটি নির্মূল করতে সক্ষম। এদিকে হোলি আর্টিজান হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে র্যাব মহাপরিচালক বলেন, বাংলাদেশে আর কখনোই জঙ্গিবাদের উত্থান হবে না। জঙ্গিবাদ নিয়ন্ত্রণে সাইবার স্পেসে নজরদারি অব্যাহত আছে বলেও জানান তিনি। ভবিষ্যতে এই ধরনের কোনো উগ্র মৌলবাদ বা উগ্র জঙ্গিবাদ সন্ত্রাস কখনোই এই দেশে কখনোই মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। আমাদের সেই সক্ষমতা রয়েছে এবং আমরা সার্বক্ষণিক সে নজরদারি করছি। আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি রাজধানীর গুলশানের হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা। ফজলে রাব্বি, নাগরিক, ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।